সুজি, বুট আর গাজরের হালুয়া খেয়ে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারেই নতুন স্বাদের ঘরোয়া উপকরণে তৈরি বোম্বে আইস হালুয়া। আর বিশ্বাস করুন, এই হালুয়াটা যদি একবার বাসায় ট্রাই না করেন, সত্যিই কিন্তু আপনি সেরা স্বাদের এই হালুয়ার স্বাদটা মিস করবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন হালুয়া তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। দেখুন, চুলাটা বন্ধ থাকা অবস্থায় একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ঘি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা। এরপর একটা হুইপ চামচ দিয়ে 4টা উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন ময়দার কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। যখন দেখবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে গিয়ে ঠিক এরকমই একটা লিকুইড টেক্সচারে চলে আসবে, তখন আমরা চুলার মিডিয়াম হিটে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালুয়ার মিশ্রণটা জাল করে নেব। আর কোনোভাবেই কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না। একটু সময় আর ধৈর্য নিয়ে চুলার লো মিডিয়াম হিটে রেখেই কিন্তু হালুয়াটা তৈরি করে নিতে হবে। কিছুটা সময় জাল করে নেওয়ার পর হালুয়ার মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আর এ পর্যায়ে চুলার হিটটা আমরা আরও কমিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে হালুয়ার মিশ্রণটা আরও একটু ঘন না হওয়া পর্যন্ত জাল করে নেব। দেখুন, আবারও কিছুটা সময় জাল করে নেওয়ার পর হালুয়ার মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে হালুয়ার এই মিশ্রণটা আমি আপনাদের স্প্যাচুলাতে তুলে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ হালুয়ার মিশ্রণ স্প্যাচুলাতে নিয়ে ঠিক এরকমই একটু ঝাঁকিয়ে দেখবেন। যদি দেখেন হালুয়াটা একবারে বা 2 থেকে 3 বারে ঝাঁকালেও পাতিলে পড়ে যাচ্ছে না, ঠিক এরকমই একটা ঘন টেক্সচার হয়ে গেছে, তখনই বুঝতে হবে হালুয়ার মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। তবে আপনাদের বোঝার সুবিধার্থে কিছুটা পরিমাণ হালুয়া ঠিক এরকমই একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেবেন। এরপর প্লেটটা 3 থেকে 4 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবেন, যেন হালকা একটু ঠান্ডা হয়ে যায়। দেখুন, 3 থেকে 4 মিনিট পর সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই কিন্তু আমি হাতে তুলে আমার পছন্দ মতো যে কোনো শেপেই হালুয়াটা তৈরি করে নিতে পারবো, সেরকমই একটা টেক্সচারে চলে এসেছে। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হালুয়ার মিশ্রণটা কিন্তু একটুও আমার হাতে বাজেনি। আর এই পর্যায়ে হালুয়ার ফ্লেভারটা আরও স্ট্রং করতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এখন এলাচ গুঁড়োটাও আমরা সম্পূর্ণ হালুয়ার সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আজকের এই হালুয়াটা কিন্তু আমি আপনাদের 2টি ভিন্ন ফ্লেভারে করে দেখাবো, তাই অর্ধেকটা পরিমাণ হালুয়া তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব এবং বাকি যে অর্ধেকটা পরিমাণ হালুয়া রয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব আর 1/8 চা চামচ এলাচ গুঁড়ো। সেই সাথে আগে থেকে আমি 1 টেবিল চামচ লিকুইড গরুর দুধের সাথে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম। এখন জাফরান মেশানো এই লিকুইড দুধটা আমরা হালুয়ার মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে এই হালুয়ার মিশ্রণটা আমরা আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেব চুলার লো মিডিয়াম হিটে। আর এখানে যে লিকুইড দুধটা আমরা ব্যবহার করেছি সেটা যেন পুরোপুরিভাবেই শুকিয়ে হালুয়ার মিশ্রণটা একটা পারফেক্ট টেক্সচারে চলে আসে। দেখুন, জাফরান ফ্লেভারের হালুয়ার টেক্সচারটাও কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। এখন প্যানে ঢাকনা দিয়ে জাফরান ফ্লেভারের এই হালুয়ার মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে এলাচ ফ্লেভারের যে হালুয়াটা আমরা রেডি করে রেখেছিলাম সেই হালুয়াটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি এরকম একটা বড় সাইজের বাটার পেপার বা বেকিং পেপার নিয়ে নিয়েছি। এখন এই বেকিং পেপারের মাঝখানে সম্পূর্ণ হালুয়াটাই দিয়ে দেব এবং হাত দিয়ে ঠিক এভাবেই একটা গোলাকার শেপ দিয়ে নেব। এরপর ওপর থেকে আবারও একটা বেকিং পেপার দিয়ে হালকা হাতে প্রেস করে একটা বেলনি দিয়ে বেলে পাতলা একটা রুটি তৈরি করে নেব। মানে হলো যতটা সম্ভব পাতলা করে পারেন এই হালুয়াটা বেলে নেবেন। আর এই হালুয়াটা বেলতেও কিন্তু একটুও কষ্ট হবে না, তাই একেবারে পাতলা শেপ করে সম্পূর্ণ বেকিং পেপারের ওপরেই হালুয়াটা বেলে নেব। দেখুন, সম্পূর্ণ হালুয়াটাই কিন্তু পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এর ওপরে আমি দিয়ে দেব আগে থেকেই পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি, সেই সাথে কিছুটা পরিমাণ গোলাপ পাপড়ি। এখন কিছুটা পরিমাণ বাদাম আর গোলাপ পাপড়ির মিশ্রণ নিয়ে ঠিক এভাবে হালুয়ার উপর ছড়িয়ে দেব। এরপর আবার ওপর থেকে বেলনি দিয়ে বেলে নেব। আর চেষ্টা করবেন হালুয়ার চারধারেই যেন সমানভাবে বেলে নেওয়া হয়, কোনো সাইড পাতলা বা মোটা না হয়। দেখুন, সম্পূর্ণ হালুয়াটাই কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন হালুয়ার এই মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে স্কেলের সাহায্যে স্কোয়ার শেপ করে কেটে নেব।
আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। সম্পূর্ণ হালুয়াটাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই হালুয়াটা আমরা 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সেই সাথে জাফরান ফ্লেভারে যে হালুয়াটা আমরা তৈরি করে রেখেছিলাম, আবারও একটা বাটার পেপার বা বেকিং পেপারের ওপরে সেই হালুয়াটা নিয়ে নেব এবং সেমভাবে ওপর থেকে আবারও একটা বাটার পেপার দিয়ে বেলনি দিয়ে পাতলা করে বেলে নেব। সম্পূর্ণ হালুয়াটাই বেলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও বাদাম কুচি এবং গোলাপ পাপড়ি ছড়িয়ে দেব। এরপর আবারও বেলনি দিয়ে বেলে বাদামটাও হালুয়ার সাথে সেট করে নেব। সব শেষে হালুয়ার মিশ্রণটা গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে ঠিক এভাবে স্কোয়ার শেপ করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এই জাফরান ফ্লেভারের হালুয়াটাও কিন্তু 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। দেখুন 2 ঘন্টা রেস্টে থাকার পর 2 ফ্লেভারের হালুয়াই কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা ছুরি দিয়ে ঠিক এভাবে হালকা হাতে খোঁচালেই দেখবেন হালুয়াগুলো বেকিং পেপার থেকে খুব সহজেই উঠে যাচ্ছে। এরপর হালুয়াটা দেখতে যেন আরও বেশি প্রিমিয়াম লাগে, তাই আগে থেকে হালুয়াটা বেলার জন্য যে বাটার পেপারগুলো আমরা ব্যবহার করেছি সেখান থেকে বাটার পেপারটা আমরা ঠিক এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন প্রতিটা পিস হালুয়ার নিচেই একটা করে বাটার পেপার ঠিক এভাবেই বসিয়ে দেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল 2টি ভিন্ন স্বাদের ভীষণ মজার বোম্বে আইস হালুয়া। তো আপনারা কিন্তু অবশ্যই এবারের শবে বরাতে ছোট বড় সকলকে অবাক করে দিতে এবং সবার কাছে আপনার রান্নার প্রশংসা শুনতে এই হালুয়াটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি করে বলছি ইনশাআল্লাহ সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।